الأمين المكين الرؤوف الرحيم मैं बड़ा अमीर कबीर हूँ शाहिदो सारा कासीर हूँ दार मुस्तफा का फकीर हूँ उज़ु अर्श हक़ से करीब है मेरे विरद लबो नबी नबी अल्हम्दुलिल्लाह अल्लाह पाक रब्बुल आलामीনের আলিশান দরবারে লক্ষ কোটি কৃতজ্ঞতা আদায় করছি যে আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে সুস্থ শরীর নিয়ে আল্লাহর ঘর মসজিদের মধ্যে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ার জন্য আমাদেরকে তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহর দরবারে কৃতজ্ঞতা আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ শরীফ আদায় করছি রাহমাতুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীয়িন শফিউল মুযনিবিন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কদম মুবারকে আল্লাহ তাআলা যার উম্মত বানিয়ে আমাদেরকে পাঠালেন, সকলে আরেকটি বার রাসূলুল্লাহর কদমে দুরূদ শরীফ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় মুসল্লিনে কেরাম, আজ 1446 হিজরি সনের পবিত্র সফর মাসের তৃতীয় জুমা। আমি কুরআনুল কারীমের সূরা বাকারা 254 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের আলোকে আমাকে আজকে খুতবা দেওয়ার জন্য, সবাইকে শুনে আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠালেন সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে। এজন্য আমাদের কিছু বৈশিষ্ট্য দান করেছেন যেগুলো অন্যান্য সৃষ্টির মধ্যে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ বানালেন, শ্রেষ্ঠ বানিয়ে আবার বলেন তোমাদের শ্রেষ্ঠদের মধ্যে তারাই শ্রেষ্ঠ যারা মানুষের উপকার করে, মানুষের সেবা করে, মানুষের মুখে হাসি ফোটায়, মানুষের ক্ষতি করে না। তাহলে এই আয়াত এবং হাদিসের দৃষ্টিকোণ দিয়ে আমাদের আজকের খুতবার শিরোনাম হচ্ছে ইসলামে মানব সেবার গুরুত্ব ও দুর্যোগকালীন সময়ে একজন মুসলমানের মুমিনের করণীয় কি। এই শিরোনামে আল্লাহ আমাকে কথা বলার জন্য, আপনাদেরকে শুনে আমাদের প্রত্যেককে আমল করে সেই আমলগুলো নিয়ে কবরে গিয়ে রাসূলুল্লাহর সাথে এই আমলগুলোকে উসিলা বানিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সেই জান্নাতি বান্দাদের অন্তর্ভুক্ত করুন, সকলে বলি আমিন। আমি যে আয়াত খুতবার মধ্যে তেলাওয়াত করেছি সে আয়াত নাম্বার হচ্ছে 254 ফারা 3 সূরা নং 2 সূরা বাকারা, যেখানে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, আনফিকু, তোমরা ব্যয় করো, মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে যে সম্পদ দিয়েছি ওই সম্পদ থেকে তোমরা ব্যয় করো। মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউ ফীহি, তুমি যথাসময়ে ব্যয় করো, কারণ এমন একটা সময় আসবে তোমার হাতে তোমার টাকা থাকবে, ব্যয় করার জন্য তুমি থাকবে না। এমন পরিস্থিতি হতে পারে তোমার টাকা থাকবে টাকার জায়গায়, তুমি থাকবে এক জায়গায়, তুমি টাকাগুলো হাতে নাগালে চলতে পারবে না।
এভাবে এরকম একটা পরিস্থিতি হবে, তোমরা কি করবা? মিন ক্বাবলি, এর আগে, মানে আগে, বিফোর, এর আগে, আইয়াতিয়া, ব্যয় করো, ইয়াউমাল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ। এটা হচ্ছে কোরআনুল কারীমের আয়াত। এই আয়াতের তাফসীর যদি আমরা একটা হাদিস শরীফ দিয়ে করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্যারা হাবিব বলেন, আমরা আজকে মসজিদে আসলাম, প্রত্যেকে এসে বসলাম, যারা আগে আসছেন, আগের কাতারে বসছেন, তাদের জন্য একটা সওয়াব, পরে আসলে তাদের জন্য আর একটা সওয়াব। একটা পার্থক্য আছে, কিন্তু কারোর সাথে কোনো কথা নাই, সবাই এসে যার যার মতো করে আপনারা মসজিদে বসলেন। এর কিয়ামতের ময়দানে এভাবে একজন আগে একজন পরে আসবে না, সবাই একসাথে কিয়ামতের ময়দানে উঠবে। ওটার সাথে সাথে মানুষের মাথার উপর 12টা সূর্য থাকবে, সেটা থাকবে মাথার উপরে, মানুষ এভাবে ছুটাছুটি করবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে ডাক দিবেন, এ বান্দারা, কিফ, তোমরা দাঁড়াও, তোমরা দুনিয়ার মধ্যে অনেক অনেক রকম কথা বলেছো, আজকে তোমরা আমি আল্লাহর সাথে কথা বলো। আল্লাহ তোমার সাথে কি কথা বলবো, সেই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কদামা ইবনে আদামা হাত্তা ইউসআলা আন খামসিন। আল্লাহ বলেন, এ বান্দা, আমি আজকে তোমাদেরকে 5টা প্রশ্ন করব, আর তোমরা আমাকে 5টা প্রশ্নের উত্তর দিবে। আর এই 5 প্রশ্নের উত্তর না দিয়ে তোমরা কেউ এক কদমও আগে বাড়াতে পারবে না। বলে 5টা প্রশ্ন কি কি? 1 নম্বর প্রশ্ন হচ্ছে আন উমরিহি ফিমা আফনাহু। আল্লাহ তাআলা আপনাকে 30, 40, 50, 60 বছর হায়াত দিয়েছেন, এই হায়াতটা আপনি কোন কাজে ব্যয় করেছেন? 2 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষকে একটা যৌবনকাল দিয়েছেন। একজন যুবক অসম্ভবকে সম্ভব করতে পারে। একজন যুবক তার যৌবন এই কাল কোন কাজে ব্যয় করেছেন? অনেক মানুষ তাকে যৌবনকালে যত রকমের গুন্ডামি ফান্ডামি করে, বুড়া হলে একেবারে পাক্কা ইয়া হয়ে যায়। ঠিক আছে, আমরা তওবা করব, তবে যৌবন কালটা কিন্তু আমাদের সৎ কাজে ব্যবহার করতে হবে। যৌবন কালটা হচ্ছে আপনার, একজন যুবক যদি চায় তাহাজ্জুদের নামাজ পড়া, তার জন্য কোনো ব্যাপারই না। একজন যুবক যদি চায় একদিনে 10 পারা কোরআন শরীফ পড়া, তার জন্য এটা কোনো ব্যাপার না। আমার পরিচিত অনেক যুবক আছে যারা একদিনে 10 পারা কোরআন শরীফ পড়ে, আমার পরিচিতের মধ্যে আছে। এটা কোনো ব্যাপার না। একজন যুবক যদি চায় 5 ওয়াক্ত নামাজের পরে 5 পারা কোরআন শরীফ পড়বে। একজন যুবক যদি চায় প্রত্যেকদিন সকালবেলা যখন সূর্য উঠবে, সূর্য ওঠার পড়বে সালাত পড়বে। একজন যুবক যদি চায় সূর্য যখন দ্বিপ্রহরে হবে, দ্বিপ্রহর যখন সূর্যের তীব্রতা হবে, তখন সালাতুদ দুহা পড়তে পারে। একজন যুবক যদি চায় মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিন পড়তে পারে, এটা তার জন্য অসম্ভব কিছু না। একজন যুবক যদি চায় এর চাইতে আরো যদি ব্যস্ত যুবক হয়, তাহলে একজন যুবক চাইলে ফজরের পরে সূরা ইয়াসিন পড়তে পারে, মাত্র 5 পৃষ্ঠা। জোহরের পরে সূরা ফাতিহা পড়তে পারে, মাত্র 3 পৃষ্ঠা। আসরের পরে সূরা নাবা পড়তে পারে, মাত্র 1.5 পৃষ্ঠা। মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়তে পারে, মাত্র 2 পৃষ্ঠা। এশারের পরে সূরা মুলুক পড়তে পারে, মাত্র 2 পৃষ্ঠা। আল্লাহর নবী বলেন, এই 5 ওয়াক্ত নামাজের পরে 5 যেটা সূরা পড়বে, আল্লাহ তাআলা তাদের জিম্মাদারি স্পেশাল ভাবে গ্রহণ করবে। হযরত উসমান গনি, ইনার ব্যাংক অ্যাকাউন্ট এখনো আছে, ইনার অ্যাকাউন্ট থেকে এখনো মানুষকে কি দেয়? সাদকা দেয়। উসমান গনি ইন্তেকাল করেছেন আজ থেকে 1400 বছর আগে, কিন্তু তার সম্পদ এখনো আছে। এত বড় সম্পদশালী ব্যক্তি ছিল, তো উনি স্মরণীয় বরণীয় কিভাবে হলেন? ওনার যখন সাকারাত চলছে, ওনার কাছে আসা হলো, খলিফাতুল মুসলিমিন, আপনি তো একসময় মক্কার সবচাইতে বড় ধনী ছিলেন, এখন আপনার হাতে কোনো টাকা নাই, আপনার কোনো ছেলে সন্তান নাই, আপনার সবগুলো মেয়ে, তো আপনার ইন্তেকালের পরে আপনার সম্পদ প্রয়োজন হবে, আপনার মেয়েগুলো কার কাছে গিয়ে হাত পাতবে? আপনি এই রাষ্ট্রীয় কোষাগার থেকে সম্পদগুলো নিয়ে রেখে দেন, যাতে আপনার মেয়েরা এগুলো দিয়ে কোনো রকম চলতে পারে। বলেন, না, রাষ্ট্রের 1 পয়সাও আমার দরকার নাই। বলে, আপনার কোনো একটা সম্পদ নাই, আপনি মারা গেলে আপনার মেয়েরা খাবে কি?
এটা তো কোনো এমন অবস্থা না গিয়ে চাকরি করবে বা এরকম কোনো অবস্থা না। তো মেয়েরা কিভাবে থাকবে, কিভাবে খাবে? আপনার তো এখন সাকরাত চলছে। হযরত ওসমান গনি বলেন, রাসূলুল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন, যে ব্যক্তি মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়বে, ওই ব্যক্তির রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলা স্পেশাল ভাবে গ্রহণ করবেন। আমি প্রত্যেকদিন মাগরিবের নামাজের পরে আমার মেয়েগুলোকে নিয়ে আমি সূরা ওয়াকিয়া পড়ি। আমার মেয়েরা সূরা ওয়াকিয়া পড়ে, আর মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়া মানে দুর্ভিক্ষকে বিদায় জানানো। মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়া মানে অভাবকে দূরীভূত করে দেওয়া। মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়া মানে আপনার যত দারিদ্রতা আছে, হতাশা আছে, পেরেশানি আছে, সবগুলোকে ধূলিসাৎ করে দেওয়ার মতো। তাহলে তারা এভাবে আমল করতেন। তো এটা, এই যে তেলাওয়াত করা, নামাজ পড়া, ভালো কাজের মধ্যে এগিয়ে আসা, এটা যুবকদের জন্য কোনো ব্যাপার না। একজন মানুষের 70 বছর বয়স হলো, সে চাইলে পানির মধ্যে গিয়ে সাঁতরাইয়ে আরেকজনকে উদ্ধার করতে পারবে না, কিন্তু একজন যুবক চাইলে পারবে। এই জন্য বলা হয়, এখন যৌবনকাল যার, যুদ্ধে যাওয়ার সময় তার। তো যৌবনকালটা আমরা অনেকে অনেকভাবে ব্যাখ্যা করতে পারি। তো সহজ ব্যাখ্যা হচ্ছে, আপনি যৌবনকাল মনে করবেন যতক্ষণ আপনার সুস্থতা আছে, ততক্ষণ আপনি এটাকে যৌবনকাল মনে করবেন। আপনার বয়স 60 বছর, কিন্তু আপনার শরীরের সুস্বাস্থ্য ঠিক আছে, আপনি সুস্থ আছেন, এটা আপনার যৌবনকাল। তাহলে আপনি এই কালটা আপনি সর্বোচ্চ ভাবে আপনি কি করবেন? ত্যাগ তিতিক্ষা দিয়ে ব্যয় করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, সকলে বলি আমিন। তাহলে আমরা দুটো আয়াত, একটি হাদিস শরীফ পড়লাম। এরপরে 3 নাম্বার পয়েন্ট, আমাদের যে সম্পদ আছে, আমাদের যে সুস্বাস্থ্য আছে, এই সুস্বাস্থ্যের মধ্যে আমার স্ত্রী, আমার পরিবারের যেভাবে হক আছে, রাস্তার একজন ফকিরের, একজন মিসকিনের সেই হক আছে। একজন রিকশাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, ভ্যান গাড়িওয়ালা মসজিদের সামনে যাচ্ছে, কিন্তু কোনো কারণে আটকে গেল। আপনি মসজিদ থেকে বের হচ্ছেন, দেখলেন সে যেতে পারছে না, আপনি তাকে আপনার হাত দিয়ে একটু সহযোগিতা করবেন। আপনার হাত দিয়ে সহযোগিতা করবেন, আপনি তাকে একটু ধরে তুলে দিবেন, এটা আপনার এখন একটা হক। তেমনি ভাবে আপনার যে সম্পদ আছে, এই সম্পদগুলোর মধ্যে আপনার সন্তানরা যেভাবে হক পায়, আল্লাহর কোরআন বলে অফি আমওয়ালিহিম, আপনার সম্পদের মধ্যে হাক্কুন, অধিকার রাখে, লিসাইলি, যারা অভাব, ওয়াল মাহরুম, যারা নিঃস্ব অসহায়। আপনার আত্মীয় হোক, অনাত্মীয় হোক, আপনার এলাকায় হোক, এলাকার বাইরে হোক, কোন মানুষ যখন অভাবের মধ্যে পড়ে, কোন মানুষ যদি অনাহার অত্যাহারে পড়ে, সেই মানুষগুলোকে উদ্ধার করা, সেই মানুষগুলোকে আহার দেওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমর্থবান ব্যক্তির উপর কর্তব্য করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকুন, প্রত্যেকদিন জান্নাত আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি জান্নাতের কামরাটা ওই বান্দার জন্য রাখো। বলে কার জন্য? বলে যেই ব্যক্তি তালিউল কোরআন, প্রত্যেকদিন কোরআন কারীম তেলাওয়াত করে, ওয়া হাফিজুল লিসান, যারা জিহ্বাকে সংযত রাখে, জিহ্বা দিয়ে কারো চোখে পানি জড়ায় না, মানুষের মুখে হাসি ফুটায়, অমুতুল জিআন, যারা ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ায়, অমুকসিলুল উরবিয়ান, যারা উলঙ্গ ব্যক্তিকে বস্ত্র দান করে। এমন মানুষ আছে যাদের একটা পরনের কাপড় আছে আর একটা পরার জন্য নাই, তাদেরকে যারা বস্ত্রদান করে। ওমান সাল্লা আলা হাবিবুর রহমান, আর দিবারাত্রি যারা রাসূলুল্লাহর উপর দুরূদ শরীফ পড়ে, এই 5 ক্যাটাগরির মানুষকে পাওয়ার জন্য প্রত্যেকদিন জান্নাত আল্লাহর কাছে আকাঙ্ক্ষা করে। সুবহানাল্লাহ। তাহলে এই চরিত্রগুলো একজন মানুষের থাকা দরকার। এরপর হচ্ছে বুখারী শরীফের 6011 নং হাদিস। রাসূলুল্লাহ বলেন, তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম, এ বান্দা, তোমরা যখন দেখবা একজন মানুষের দয়া প্রয়োজন, একজন মানুষের সাহায্য প্রয়োজন, তখন তুমি তোমার হাতটা তার দিকে প্রসারিত করে দিবা। আপনি 10 পদের খাবার খেয়েছেন, কিন্তু আপনার প্রতিবেশী চুলায় আগুন জ্বালাতে পারে নাই, এটার হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাকে দিতে হবে। আল্লাহ তাআলা প্যারা হাবিব বলেন, মিশকাত শরীফের 4991 নং হাদিস,
লাইসাল মুমিনু, ওই ব্যক্তি মুমিন নয়। কে মুমিন নয়? আল্লাযী ইয়াশবাউ, যে নিজে পেট ভর্তি করে খায়, 10 পদের খায়। ওয়াজারুহু জাইদুন ইলা জামবিহি, তার পাশে যে ক্ষুধার্ত মানুষ আছে তার খবর রাখে না। নিজে 10 পদের খায়, তার ভাই, এমনও মানুষ আছে নিজের ভাইয়ের খবর রাখে না। নিজের ভাই দূরের কথা, মা বাবাকে রাখে না। একজন মা একজন বাবা যদি 10 জন সন্তান হয়, 10 সন্তানকে মা নিজের বাড়িতে রাখে, কিন্তু মা বাবা যখন বয়োজ্যেষ্ঠ হয় সন্তানগুলো ফালাবাদ করে। আমার 1 মাসে 10 জন হলে 3 দিন করে, আমার কাছে 3 দিন, তোর কাছে 3 দিন, তোর কাছে 3 দিন। আবার এক দিন বেশ কম হয়ে গেলে আবার ঝগড়াও করে। আল্লাহ তাআলা ওই সমস্ত কমবক্ত সন্তান হওয়া থেকে আল্লাহ আমাদের সমাজকে হেফাজত করুন। তাহলে এই যে মা কিন্তু কোনো ফালাবাদ করে নাই। মা বাবা কোনোদিন বলেছে আজকে আমি পারলাম, কালকে তুমি গিয়ে খাও, এরকম বলে না। কিন্তু সন্তানটা ফালাবাদ করে ফেলে না। এই ফালাবাদ করবেন না, যতটুকু পারেন সর্বোচ্চ দিয়ে মা বাবার সেবা করবেন। আল্লাহ তাআলার প্রিয় হাবিবের দরবারে একজন সাহাবী গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে যাব, ইযাল্লি আল মুজাহিদু, আপনি আমাকে অনুমতি দিন, আমি একটু যুদ্ধে যাব, আমি জিহাদ করব, আমি শহীদ হয়ে আমরণ হব। আল্লাহর নবী বলেন, তোমার ঘরে কি তোমার মা আছে, বাবা আছে? বলে হ্যাঁ, তোমার মা আছে, বাবা আছে, তোমার যুদ্ধে যাওয়ার দরকার নাই। একজন মুজাহিদ যুদ্ধের ময়দানে গিয়ে যতটুকু সওয়াব অর্জন করবে, তুমি যদি তোমার মা বাবার কদমের ধারে বসে থাকো, মা বাবার সেবা করো, আমার আল্লাহ তোমাকে ততটুকু সওয়াব দান করে দেবে। আল্লাহ তাআলার প্রিয় হাবিব বলেন, তোমরা কি জান্নাত চাও? বলে হ্যাঁ, তোমার মা বাবার কদম হচ্ছে তোমার জন্য জান্নাত। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার কদম হচ্ছে জান্নাতের চৌকট। আপনি যদি আপনার জান্নাত দেখতে চান, মা বাবার কদমে ঢুকুন, মা বাবার কদমে চুমা খাবেন, মা বাবার দিকে নজরে দেখবেন। আল্লাহর নবীর দরবারে সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোন কাজটা বেশি করব? বলে তুমি তোমার চক্ষু দিয়ে মা বাবার চেহারা বেশি দেখবা। বলে কেন? বলে মা বাবার চেহারা একবার দেখলে একটা কবুল হজর সওয়াব। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তো চাইলে একদিনে 100 বার আমার মায়ের চেহারা দিকে তাকাতে পারি, তো আল্লাহকে আমাকে 100 হজর সওয়াব দিবে? বলে তুমি কি আমার আল্লাহকে গরীব মনে করেছো? তুমি যদি একদিনে 100 বার তোমার মায়ের চেহারার দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাও, আমার আল্লাহ তোমাকে একদিনে 100 কবুল হজর সওয়াব দান করবে। মা বাবার প্রতি সদাচরণ করা, মা বাবার খেদমত করা, মা বাবার সেবা করা, এটা প্রত্যেক সন্তানের উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। তাহলে আপনার মা বাবার তো সেবা করবেন, ভাইয়ের সেবা করবেন, পাশে আপনি খাচ্ছেন, আরেকজনের বাসায় অনাহার অত্যাহার আছে, তার খোঁজ খবর নেবেন। এজন্য খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, ওনার কোনো রাষ্ট্রীয় ভবন ছিল না। আজকে আমাদের যাদের রাষ্ট্রপ্রধান, তাদের রাষ্ট্রীয় ভবন থাকে, তারা সেখানে আরাম আয়েশ করেন। কিন্তু ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই সূর্য ডুবে যেতেন, উনি একজন সাধারণ মানুষের পোশাক পরে ওনার রাস্তায় বের হয়ে যেতেন। কোথায় মানুষ খাচ্ছে, কোথায় মানুষ অভাবে আছে, মানুষের খোঁজ খবর নিতেন। একদিন দেখলেন রাত যেতে যেতে একটা ঘরের মধ্যে একটা বাতি জ্বলে, আবার নিভে যায়, আবার জ্বলে, আবার নিভে যায়। ফারুক আযম ওই বাড়ির পাশে গেলেন, দেখলেন একজন মা 3 জন বাবাহারা সন্তানকে একটু সান্ত্বনা দিচ্ছেন, এই সন্তানরা, আমি যে এই রান্না করছি, তোমরা একটু ঘুমাও, তোমরা একটু এই অপেক্ষা করো, এই রান্নাগুলো তোমাদের জন্য আমি প্রস্তুত করছি, এইরকম বলে বলে মিথ্যা বাহানা দিয়ে মা সন্তানগুলোকে ঘুম পাড়াচ্ছে। ফারুক আযম দেখলেন, সোজা চলে গেলেন রাষ্ট্রীয় কোষাগারে, নিজের কাঁধের মধ্যে ময়দার বস্তা তুলে নিলেন, তুলে এনে ওই মহিলার ঘরের মধ্যে দরজায় খড়াঘাত করলেন, হে, আমি একজন পথিক, আমি একজন ফকির, আপনার দরবারে আসলাম, মা আপনার সন্তানগুলোকে সেবা করার জন্য আজকে আমাকে সুযোগ দেন। ফারুক আযম নিজে বস্তা এনে নিজের হাতে রুটি বানিয়ে ওই এতিম সন্তানদের মুখের মধ্যে তুলে দিয়েছেন। সেটাই হচ্ছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তো আপনার আমার যে হায়াতটা আছে, যে সম্পদটা আছে, এই জন্য ফারুক আযম ওমর, আপনি যদি ওমর হতে চান, ফারুক আযমের আদর্শকে আপনার আদর্শের মধ্যে নিয়ে আসুন, আপনার আদর্শের মধ্যে আপনি নিয়ে আসুন, দেখবেন আমার আল্লাহ আপনাকে সাধারণ বান্দা থেকে অসাধারণ বান্দা বানিয়ে দিবেন। তাহলে আমরা এটা কেন করব? মুসলিম শরীফের
91 নং হাদিস। আল্লাহ তাআলা প্যারা হাবিব বলেন, আল্লাহু ফি আউনিল আবদি, একজন বান্দা যখন তার ভাই, তার মা বাবা, তার এলাকার মানুষ, অভাবী মানুষকে যখন সহযোগিতা করে, সাহায্য করে, সাহায্য করার সাথে সাথে মা কানাল আবদু ফি আউনি, আমার আল্লাহ ওই বান্দাকে কুদরতের হাতে সাহায্য করতে থাকে। এটা বুখারী শরীফের মধ্যে আসছে। রাসূলুল্লাহ বলেন, আনফিক উনফিক আলাইক, আপনি যখন 1 টাকা ব্যয় করবেন ন্যায়সঙ্গত কাজে, আপনার পরিবারের জন্য ব্যয় করা, এটা ন্যায়সঙ্গত কাজ, এটা ইবাদত, ভালো কাজে, মদের জন্য নয়, গাঁজার জন্য নয়। অমুককে এমন মানুষ আছে বলে, অমুককে তুমি যদি মারতে পারো তোমাকে আমি 1 কোটি টাকা দেবো, এরকম একটা কি হয়, এরকমের জন্য নয়। আপনার কি জন্য? ভালো কাজের জন্য 1 টাকা যখন আপনি ব্যয় করবেন, আমার আল্লাহ আনফিক উনফিক আলাইক, আল্লাহ সাথে সাথে আপনাকে ওই টাকার পরিবর্তে 1-এর পাশে একটা সুন্দর বসায় আপনাকে দান করে দিবেন। এটা আপনি কিভাবে বুঝবেন? আল্লাহ তাআলা কোরআন আপনাকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন। বলে, বান্দা, তোমরা কি দেখো না তোমাদের পাশে যে বিছানা আছে, ওই বিছানার মধ্যে একটা যদি তুমি বীজ দাও, বীজ দেওয়ার পরে ওই বীজ থেকে একটা আপনার কুশা বের হয়, ওখান থেকে একটা কাণ্ড হয়, চারা হয়, চারা থেকে ফল হয়, ফল থেকে বিশাল একটা গাছ হয়, গাছ থেকে বিশাল বিশাল অনেক প্রচুর পরিমাণ ফল হয়। এই তুমি মনে করো 1 টাকায় দিয়েছো, কাউকে দিয়েছো, মানে 1 টাকা কাউকে সহযোগিতা করেছো, মানে তুমি একটা বীজ ওই জমিনে রোপণ করেছো। ওই একটা ধান রোপণ করলে যেভাবে 1 লক্ষ ধান হয়, আর তুমি একটি পয়সা একজন অভাবীকে দেওয়া, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য লক্ষ লক্ষ টাকা প্রস্তুত করে রেখেছেন। এটা হচ্ছে আল্লাহ তাআলার বারাকা। এজন্য আল্লাহ বলেন, আল্লাহু ফি আউনিল আবদি, বান্দা যখন কোন অভাবীকে সহযোগিতা করে, কোন মুসলিম মিল্লাতকে সহযোগিতা করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে কি করেন? সাহায্য করেন। যখন কিয়ামতের ময়দান কায়েম হবে, তখন আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে বলবেন, ইন্নাল্লাহা তাআলা ইয়াকুল ইয়াউমাল কিয়ামা, আমার ইবনে আদম, ও আদম সন্তান, তোমাদেরকে আমি অনেক স্নেহ করে, অনেক মায়া করে বানিয়েছি। আমি আসমান বানিয়েছি, বিশাল আসমান, তার কোনো কুঠি নাই। এই কুটিহীন নীলাসমান আমি বানিয়েছি, এত শক্তিশালী, এত পাওয়ারফুল। আমি সাগর বানিয়েছি, বিশাল আন্টার্কটিক মহাসাগর। আমি গ্রহ বানিয়েছি, নক্ষত্র বানিয়েছি, আমি গ্রহ বানিয়েছি, উপগ্রহ বানিয়েছি। এই পৃথিবীর চাইতে সূর্য যে গ্রহটা আছে এটা অনেক বড়। এত বড় বড় গ্রহ বানিয়েছি আমি মুহূর্তের মধ্যে। কিন্তু বান্দা, তোমাকে আমি বানিয়েছি অনেক আদর করে, অনেক স্নেহ করে। তোমাকে বানানোর জন্য আমি একটা মজলিস করলাম, ফেরেশতাদের সাথে একটা পরামর্শ করলাম, তোমাদেরকে আমি সবার উপর মর্যাদা দিলাম। আজকে তোমরা বান্দা, আমি আল্লাহর সাথে একটু কথা বলবো। তখন বললেন, আমরা কি কথা বলবো? আল্লাহ তাআলা বলবেন, এই ইবনে আদমা, আমি মারিতু, আমি অসুস্থ ছিলাম, আমি আল্লাহ অসুস্থ ছিলাম। ফালাম তাউদুনি, তোমরা আমাকে সেবা করো নাই। আমরা তো মানুষটা অনেক চালাক মনে করি, তখন আমরা বলে যাব, এই কিয়ামতের ময়দানে যতগুলো আল্লাহ প্রশ্ন করছে সবগুলো আটকে গেলাম, মনে হবে এটাতে আমি জিতে গেলাম, আল্লাহকে আটকাই দেব। নাউজুবিল্লাহ। মানুষ অনেক প্রফুল্ল মনে করবে, মানে এই প্রশ্নের উত্তর দিয়ে আমি মুক্তি পাবো, কারণ আল্লাহ তো কখনো অসুস্থ হয় নাই, আল্লাহকে আমরা দেখি নাই, আল্লাহ সেবা কেমনে করবো? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যখন বলবেন, এই ইবনে আদম মারিতু, আমি অসুস্থ ছিলাম, আমার সেবা করো নাই, আমরা বলবো এই প্রশ্নের উত্তর দিয়ে আমরা মুক্তি পাবো, কারণ আল্লাহ কখনো অসুস্থ ছিল না। তখন আমরা বলবো, ক্বালা, মানুষ বলবে, ইয়া রাব্বি কাইফা আউযুকা, আমি আপনাকে কিভাবে সেবা করব? ও আনতা রব্বুল আলামিন, আপনি তো রব্বুল আলামিন, আপনি তো খালেক, আপনি তো মালিক, আপনি তো সত্তার, আপনি তো আজিজ, আপনি তো জব্বার, আপনি তো কাহার, আপনি তো রউফ, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনাকে আমরা কিভাবে সেবা করব? আপনি তো কখনো অসুস্থ হন নাই। তখন আল্লাহ তাআলা বলবেন, আলিমতা, আমি জানি তুমি এই যে উত্তর দিবে আমি জানি, তবে এবার জেনে নাও আমি কিভাবে অসুস্থ হলাম, তুমি জেনে নাও। বলে কিভাবে? আন্না আব্দি ফুলানান, তোমার বাড়ির পাশে, তোমার পাশের বিল্ডিং এ তোমার বাবার কালু, তোমার ঘরের পাশে অজস্র মানুষ অসুস্থ ছিল। তুমি বাসা থেকে বের হয়েছ, রাস্তার সামনে দেখলে একজন মানুষ কাতরাচ্ছে,
তার পাশে কেউ নাই, তার শরীরে তুমি কখনো হাত দিয়ে দেখো নাই, তুমি যার ক্ষমতা আছে তার কোনো সেবার প্রয়োজন নাই, তুমি তার জন্য ডাব একটার জায়গায় 6টা নাও, কাপ্তাই লেগের মাছ যেটা বড় সেটা তুমি তার জন্য নিয়ে যাও। তোমার যখন বিবাহ অনুষ্ঠান হয়, কোন একটা অনুষ্ঠান হয়, সেখানে তুমি একটা তালিকা করো, এই তালিকার মধ্যে তুমি এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, যারা ক্ষমতাধর ব্যক্তি তাদেরকে এক ক্যাটাগরি রাখো, যারা শিল্পপতি, যারা 10 তালার মালিক তাদেরকে এক ক্যাটাগরিতে রাখো। কখনো রাস্তার একজন ফকিরকে তোমার ঘরের মেহমান তুমি বানিয়েছো? তোমার সম্পদ আছে, তোমার এই সম্পদগুলো আমি আল্লাহ দিয়েছি, এই সম্পদগুলো তুমি ওই ফকিরের জন্য, ওই অসুস্থ মানুষের জন্য, তোমার আপন খালার জন্য, তোমার আপন চাচার জন্য। এমনও মানুষ আছে নিজের আপন চাচার গায়ে নাকি হাত তুলে সম্পদের জন্য। একদিন এক বুড়া বাবা আমাকে এসে কান্না করে দিলেন, বলেন হুজুর একটু দোয়া করবেন, আমার ভাই পুত্রের হাতে আমি অনেক লাঞ্ছিত। ওই মানুষটা অনেক সম্মানীয় ব্যক্তি, বলে লজ্জায় বয়ে এই বিচার আমি কাকে দিব? আমার ভাই পুত্র যে আমাকে প্রহার করছে, এই বিচার আমি কাকে দিব? এটা একটা লজ্জাজনক বিষয়, হুজুর একটু দোয়া করবেন আল্লাহ যাতে আমাকে সসম্মানে আল্লাহর কাছে নিয়ে যায়। এরকম অনেক মানুষ আছে চাচার গায়ে হাত তুলে, জেঠার গায়ে হাত তুলে একটু সম্পদের জন্য। তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, আমি আল্লাহ অসুস্থ ছিলাম, তুমি আমার সেবা করো নাই। এবার আল্লাহ তাআলাকে আমরা বলবো, আল্লাহ আনতা রব্বুল আলামিন, আপনি অসুস্থ ছিলেন না, আপনি হচ্ছেন রব্বুল আলামিন, আমরা কিভাবে আপনার সেবা করব? আল্লাহ তাআলা বলবেন, হে ইবনে আদম, আমার এক বান্দা তোমার বাড়ির পাশে তোমার আত্মীয় হতো, তোমার চাচা হতো, জেঠা হতো, তোমার ভাই হতো, অসুস্থ ছিল, তুমি তার সেবা করো নাই, তার তুমি পাশে থাকো নাই। তার সেবা করে তুমি যদি আমি আল্লাহকে চাইতে, তার সেবা করা মানে আমি আল্লাহর সেবা করা হয়ে যেত। আমরা তো দুনিয়ার মধ্যে কোনো ভালো কাজ করি মানুষকে দেখানোর জন্য, বাবা পাওয়ার জন্য, কিন্তু না বাবা, প্রত্যেকটা কাজ করতে হবে আল্লাহকে খুশি করার জন্য। আপনি কাউকে দাওয়াত দিয়ে খাওয়াচ্ছেন, খুশি রাখতে হবে আল্লাহকে। আপনি আপনার সন্তানকে স্নেহ করছেন, মায়া করছেন, আপনার একই থাকতে হবে, এটা করলে আল্লাহ তাআলা খুশি হবেন। কারণ রাসূলুল্লাহ বলেন, মানে বুতুরিয়া লাহু ইবনাতাইন, যেই ব্যক্তির ঘরে আল্লাহ তাআলা দুটো সন্তান দিলেন, ও দুটো মেয়ে দিলেন, ওই দুটো মেয়েকে যারা স্নেহ করে, মায়া করে, মমতা করে, কুনতু আসাবিহি ফিল জান্নাহ, তাদেরকে আমার রাসূলুল্লাহর সাথে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। এবার আল্লাহ তাআলা বলবেন, ইয়া ইবনে আদম ইস্তামতাহুকা, আমার বান্দা, তোমার কাছে আমি গিয়েছি, খাবার চেয়েছি, আমাকে খাবার দাও নাই। এবার মানুষ বলবে ফালা তুতি, আল্লাহ বলবেন ফালা তুতিইনি, আমাকে তুমি খাবার দেওয়াই নাই, আমাকে খাবার খাওয়া নাই। মানুষ বললে ইয়া রাব্বি ওয়া কাইফা উতিইমুকা ওয়া আনতা রব্বুল আলামিন, আপনাকে কিভাবে আমি খাবার খাওয়াবো, আপনি তো রব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলবেন, আমা আলিমতা, আমি জানতাম তুমি উত্তর দিবা, এ বান্দা লাউ আতামতাহু, তোমার ঘরের পাশে যে তোমার ভাইটা না খেয়েছিল, তাকে তুমি যদি এক ওয়াক্ত খাবার দিতা, লাওয়াজাবতা, তুমি পেয়ে যেতা, যালিকা ইনদাকা, আমি আল্লাহকে তাকে খাওয়ানো মানে আমি আল্লাহকে খাওয়ানো। এরপর আল্লাহ বলবেন, ইয়া ইবনে আদম ইস্তাসকাইতু, আমাকে পানি পান করো নাই। বলে আল্লাহ আপনাকে পানি কিভাবে দিব? বলে আপনি তো রব্বুল আলামিন। বলে ঠিক আছে, আমি রব্বুল আলামিন, কিন্তু তোমার বাড়ির পাশে কিছু মানুষ ছিল, খাবার জন্য কোনো নলকূপ ছিল না, টিউবওয়েল ছিল না, তুমি চাইলে তোমার ক্ষমতা ছিল, অর্থ ছিল, সেখানে একটা টিউবওয়েল দিতে পারতে। আর তাদেরকে টিউবওয়েল দেওয়া মানে তাদেরকে বিশুদ্ধ পানি পান করানোর ব্যবস্থা করা মানে আমি আল্লাহকে পানি পান করার ব্যবস্থা। এই জন্য আল্লাহ বলেন, মান দাররা দাররাল্লাহ, যে ব্যক্তি মানুষকে কষ্ট দেয় সে আল্লাহকে কষ্ট দেয়। যে ব্যক্তি মানুষের সেবা করে সে যেন আল্লাহর সেবা করে। যে ব্যক্তি সৃষ্টির প্রতি দয়া করে সে ব্যক্তি যেন আল্লাহর প্রতি দয়া করে। এই জন্য আমাদের যার যতটুকু সামর্থ্য আছে, প্রত্যেকটা দিন আপনার 1 পয়সা হলো আপনি সেবা করার জন্য ব্যয় করবেন। 1 টাকা, একজন মনে হয় সাধারণ মানুষের 10 টাকা মানব সেবার জন্য ব্যয় করা, এটা কোনো ব্যাপার না। আমি দেখলাম আমার একটা ছাত্র ক্লাস 9-এ পড়ে, ওর বললাম তোমার শখ কি? বলে তো শখ, আমার কাছে 3টা ব্যাংক আছে। বলে একটা ব্যাংকে আমি প্রতিদিন মসজিদের জন্য 1 টাকা করে রাখি,
আর একটা ব্যাংকে প্রতিদিন ফকিরের জন্য 1 টাকা করে রাখি, আর একটা ব্যাংকে আমি বন্ধুদেরকে নিয়ে নাস্তা করার জন্য 1 টাকা করে রাখি। মাশাআল্লাহ, তোমার খুব ভালো সব। এই যে একটা 14 বছরের ছেলে স্বপ্ন হচ্ছে প্রত্যেকদিন 1 টাকা করে, তার হায়াত যতদিন থাকবে প্রত্যেকদিন 1 টাকা করে কি জন্য? মসজিদের জন্য রাখবে। গতকালকে একটা দেখলাম, আমার মনে হয় মুসল্লি আমাকে একটা ভিডিও পাঠালো, দেখলাম একজন ছেলে সে উমরা যাওয়ার জন্য ক্লাস 3 নাকি 4 এ পড়ে, উমরা যাওয়ার জন্য 14,500 টাকা জমা করলেন। আপনারা এগুলো করবেন, আপনার ছোট ছোট বাচ্চাদেরকে বলবেন তোমাদেরকে আমরা উমরায় নিয়ে যাব, পার্কে নিয়ে যান, এই নিয়ে যান, অনেক কিছু করেন, বার্থডে উপলক্ষে অনেক কিছু পার্টি করেন। এগুলো করবেন না, বলে তোমার বার্থডে উপলক্ষে তোমাদেরকে মদিনা শরীফ নিয়ে যাবো, মক্কা শরীফ, এগুলো ছোট থেকে ছেলেদেরকে মেয়েদেরকে এই স্বপ্নগুলো দেখাবেন। ওই ছেলেটা 14,500 টাকা জমা করলো কিসের জন্য? উমরা করার জন্য। দেখলো যখন মানুষ, বন্যার্থ মানুষ অনেক কষ্ট পাচ্ছে, মানুষ না খেয়ে আছে, মানুষের এখানে সহযোগিতার প্রয়োজন, সে যে উমরা করার জন্য যে টাকাগুলো জমা করলো ওই টাকাগুলো বন্যার্থ মানুষের মধ্যে দিয়ে দিল। এই যে একটা 12 বছরের ছেলের টেন্ডেন্সি, আইডিওলজি, যে একটা রিভলিউশনারি চেঞ্জ, এটা আমাদের কয়জনের আছে? এটা থাকা দরকার। কারণ আপনি যখন মানব সেবা করবেন তখন আপনি আল্লাহর প্রিয় বান্দা হবেন। এজন্য আল্লাহ বলেন তাআওয়ানু, তোমরা পরস্পরকে সহযোগিতা করো, আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ কাজে সহযোগিতা করিও না, নেক কাজে সহযোগিতা করো। তো এখন এই যে বন্যা, আপনার জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, এগুলো কেন হচ্ছে? আমরা তো আল্লাহর বান্দা, আমরা কষ্ট পাচ্ছি কেন? এটার অনেক কারণ আছে। আমি একটা হাদিস শরীফ থেকে কয়েকটা বলছি। আল্লাহর নবী বলেন, খামসা আশারা ইদা ফাআলাত উম্মতি, উম্মতের মধ্যে যখন 15টা কাজের প্রচলন হবে তখন আল্লাহ হাল্লা বিহাল বালা, ওই বান্দার উপর মুসিবত দেবে। 15টা কাজ কি? ইদা কানাল মাগনামু দুয়ালা, রাষ্ট্রের সম্পদকে নিজের সম্পদ মনে করা, যাকাতকে ওয়াজ যাকাতু মাগরামান, যাকাতকে জরিমানা মনে করা, ওয়া আতাআ যাওজাতুহু, স্ত্রী কথায় ওঠা বসা করা, মা ওয়াজাফা আবাহু, মা বাবাকে অস্বীকার করা, আপনার গান অলকিনাতাহু, যারা বাদ্যযন্ত্র দিয়ে গান বাজনা করে অশ্লীলতা করে তাদেরকে মূল্য হয়ে যাওয়া, তাদের এক রাতের মূল্য 10 লক্ষ টাকা, এখন এদের মূল্য বেড়ে যাওয়া, আর যাদের জন্ম ঠিক নাই তারা নেতৃত্ব দেওয়া, এগুলো হচ্ছে আযাব আসার একটা কারণ। আমি দেখলাম এখানে যে 15টা, আমি সময়ের সংক্ষিপ্ততার কারণে বলছি না, এই যে 15টা এখানে কারণ বলেছেন রাসূলুল্লাহ, সবগুলো বর্তমান সমাজের মধ্যে আছে। তো এটা হচ্ছে আমাদের ধর্মীয় কারণ। তবে প্রেক্ষাপট কি? আমরা বিজ্ঞানের যুগে বসবাস করছি, আমরা যদি বাস্তবতার সাথে যদি একটু মিলাই তাহলে কয়েকটা কারণ। একটা হচ্ছে উষ্ণায়ন, আমরা যেটা আমাদের পরিবেশের জন্য যেটা করা দরকার সেটা আমরা করছি না। যেমন আমাদের বাংলাদেশের জন্য 25 ভাগ বনভূমি প্রয়োজন, কিন্তু আজ প্রথম ছিল 17%, এখন আছে মনে হয় 14%। দিন দিন বনভূমিগুলো কি হচ্ছে? ধ্বংস করছে। এই যে বনভূমি ধ্বংস করা মানে আমার আপনার যে বসবাসের জন্য একটা অনুপযোগী করে তোলা, হুমকি করে তোলা। তো এটার অনেক ব্যাখ্যা আছে। আমি একবার বলেছিলাম মনে হয়, আপনি যদি একটা গাছ রোপণ করেন, আমরা যে একটা নিঃশ্বাস ছাড়ি, এই নিঃশ্বাসটা যখন আমরা ছাড়ি আমাদের শরীর থেকে আপনার এই কার্বন ডাইঅক্সাইড বের হয়। এই কার্বন ডাইঅক্সাইড গুলো কোথায় যায়? আপনি যদি একটা গাছ রোপণ করেন, একটা গাছ একদিনে 700 কেজি কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর 600 কেজি অক্সিজেন সাপ্লাই করে। আপনি যদি মেডিকেলে যান, 100 কেজি অক্সিজেনের দাম কত? 30 টাকা করে হলেও কত? আপনি দেখবেন আপনি একটি গাছ রোপণ করলে একটি গাছ আপনার জন্য একদিনে 600 কেজি অক্সিজেন দেয় আর 700 কেজি কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। তাহলে এই গাছটা রোপণ করা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন। এটা কোনো ধর্মের মধ্যে বলে নাই। এই গাছ রোপণ করা মানে আমাদের পরিবেশকে কি করা? রক্ষা করা। তাহলে এই আপনার এটা কি হয়? ফাআলাত উম্মতি 15, মানুষ যখন প্রকাশ্যে অশ্লীলতা করে, প্রকাশ্যে মিথ্যা বলে, তখন মানুষের উপর মুসিবত আসে। কি রকম আসে? আল্লাহ তাআলা সূরা আরাফের 91 নং আয়াতে বলেন, ফাআখাযাতহুম ওয়াজাফা ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন। এরকম মূসা নবীর জামানায়, হযরত নূহ নবীর জামানায় এরকম মানুষ যখন প্রকাশ্যে পাপাচার করেছিল, নূহ আলাইহিস সালামের জামানায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর আসমানে গজব নাযিল করেছেন। এখন এই গজব সব কিছু ঠিক আছে, এখান থেকে আমরা কিভাবে মুক্তি পাবো? 1 নম্বর,
মিথ্যা, অশ্লীলতা এগুলোকে বিদায় জানাতে হবে। 2 নম্বর, পরিবেশ ঠিক রাখার জন্য যা যা করা দরকার এগুলো আমাদেরকে করতে হবে। আপনার পাশের বাসায় একটা ড্রেন আছে, এখন আপনি ঘর থেকে আপনি ময়লাটা ফেলেন ড্রেনের মধ্যে, তো বৃষ্টি হলে এটা জমে যাবে, আপনার বাসায় পানি উঠবে, এটা আপনাকে করতে হবে। এখন আপনি যদি বলেন আমি এখানে প্যাকেটটা ফেললাম, এটা সিটি কর্পোরেশন মানুষ এসে তুলবে, এটা ওরা তুলে নিয়ে যাবে, ওদেরকে তো আমরা বেতন দিয়ে রাখছি, আপনি যদি এই হিসাব করেন তাহলে আপনাকে পানি খেতে হবে। এই জন্য সচেতন আগে আপনাকে হতে হবে। এই যে যখন বৈশ্বিক মহামারী, এই যে আপনার এই বন্যা এগুলো যখন হবে, তখন আমাদের 1 নম্বর ধর্মীয় ব্যাখ্যা, 1 নম্বর হচ্ছে ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করতে হবে। 2 নম্বর হচ্ছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু, এই মুসিবতের মধ্যে আল্লাহর উপর ধৈর্য ধারণ করতে হবে। 3 নম্বর হচ্ছে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে একনিষ্ঠতার সহিত তওবা করতে হবে। 4 নম্বর হচ্ছে আপনার সামর্থ্য অনুযায়ী, যারা অভাবী মানুষ, ইন্নাস সাদাকাতা লা তুদফিউল গাদাবুর রাব্বি, আল্লাহর সন্তুষ্টির জন্য আরেকজনকে কি করতে হবে, আপনার সামর্থ্য অনুযায়ী সদকা করতে হবে। যার খাবার নাই তাকে খাবার দিতে হবে। তারপর এই যে সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিযরাকুম, তোমরা এই যে ইয়া থেকে বাঁচার জন্য সতর্কতা অবলম্বন করো। তাহলে আমার আলোচনার আজকের খুতবার সাবস্টেন্ট, মূল কথা হচ্ছে আমরা বান্দাকার আল্লাহ, আল্লাহ আমাদেরকে বানালেন সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে। তো আমরা আমাদেরকে কিছু আল্লাহ তাআলা করার জন্য আমাদের বিবেকের উপর ছেড়ে দিয়েছেন। তার মধ্যে একটা হচ্ছে মানুষের সেবা। তো মানুষের সেবা করলে কি পাবেন না পাবেন এই উপর আমি খুতবা দিয়েছি। এবং এই যে মহামারীর সময় আপনার করণীয়টা কি, এখান থেকে আপনি কিভাবে পরিত্রাণ পাবেন, এবং আপনার আমার যারা আমাদের উপর মহামারী আসে নাই, এটা যে কোনো সময় আসতে পারে। মনে করেন আল্লাহ না করুক 1 মিনিট ভূমিকম্প হয়েছে, এখানে একটা বিল্ডিংও থাকবে, আপনি 10 তলার বিল্ডিং, মুহূর্ত 1 মিনিটের মধ্যে আল্লাহ আপনার 10 তলা বাঁধতে 1 মিনিট লাগবে। 1 মিনিট ভূমিকম্প হওয়া মানে আপনি পথের ফকির হয়ে যাবেন। এটা আপনাকে মনে করতে হবে। এই জন্য অনেক রাজা বাদশা ছিল, তারা রাতের বেলায় ওই যে চাকরের পোশাক পরে বেরোত, বলে আমি দিনের রাজা ছিলাম, রাতে চাকর। আমি তো হয়তো চাকরও হতে পারতাম, কিন্তু তুমি সহ অনেক রাজা বাদশাহ এভাবে চাকরের পোশাক পরে বেরোত। তা আপনার সম্পদ আছে, এগুলো আপনি সুষ্ঠু বন্টন করবেন, অভাবী মানুষের পাশে দাঁড়াবেন আপনার সামর্থ্য মোতাবেক। বিশেষ করে আমাদের যেটা করতে হবে প্রত্যেকের, এটা হচ্ছে তওবা করতে হবে। তওবা করলে আল্লাহ তাআলা পুরো জমিনের চিত্র পাল্টিয়ে দেন। একজন মানুষ 40 বছর তওবা করে নাই, আল্লাহ রাগান্বিত হয়ে ওখানে বৃষ্টি বন্ধ রাখলেন, ওদেরকে আযাব দিচ্ছেন। লাস্ট কথা, মুসা নবী আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন, আল্লাহ আপনি আপনার বান্দাকে কষ্ট দিচ্ছেন কেন? আপনি তো সবার বান্দা, আপনি তো সবার আল্লাহ, সবার প্রভু, সবার রিজিক দেন, আপনি কষ্ট দিচ্ছেন কেন? বলে আমি কষ্ট দিচ্ছি, তোমার উম্মতের মধ্যে এমন উম্মত আছে 40টা বছর আমাকে ডাকে নাই, আমাকে একটা সাজদাও দেয় নাই। বলে দেয় নাই, বলে আমি তাকে খুঁজে বের করবো। মুসা নবী সমস্ত উম্মতদেরকে ডাকলেন, এই তোমরা কি আছো? 40টা বছর আল্লাহকে একটা সাজদা দাও নাই, তোমার কারণে আল্লাহ তাআলা রাগান্বিত হলো, তোমরা কে আছো? তখন ওই মানুষটা নিজের মাথার উপর একটা গামছা দিয়া আল্লাহর কাছে কান্নাকাটি করা শুরু করে দিল। আল্লাহ 40 বছর তোমাকে ডাকি নাই, কেউ দেখে নাই, তুমি দেখেছ। আল্লাহ আজকে তওবা করছি, চোখের পানি জড়াচ্ছি, আল্লাহ মাফ করো। তুমি যদি মাফ না করো কার দরবারে যাব? ওই মানুষটা যখন কান্না শুরু করে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে বৃষ্টি দিলেন। মুসা নবী এবার আল্লাহকে বলবেন, আল্লাহ আপনি বৃষ্টি বন্ধ রেখেছেন 40 বছর, হঠাৎ করে বৃষ্টি দিয়ে দিলেন। বলে যার কারণে বন্ধ করছি তার কারণে দিয়েছি। বলে বুঝি নাই। বলে যে মানুষটা 40 বছর আমাকে ডাকে নাই, কিন্তু আমি যখন বললাম, এই যে তুমি যখন তোমার উম্মতকে আহ্বান করেছো, সেই মাথার উপর গামছা দিয়ে আমি আল্লাহর কাছে কান্নাকাটি করা শুরু করে দিল, তওবা করে দিল। তার তওবাটা আমার কাছে পছন্দ হয়েছে, এটা আমি বৃষ্টি দিয়েছি। বলে আল্লাহ মানুষটাকে? বলে না, 40 বছর যার গুনাহ আমি গোপন করেছি, আজকেও তার গুনাহ আমি গোপন করব। এই জন্য আমরা তওবা করে নিজের সামর্থ্য মোতাবেক আমরা বন্যার্ত মানুষ এবং অসহায় মানুষের পাশে দাঁড়াবো। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আমাদের এলাকা মনে হয় ইয়াং যুবকরা বিভিন্ন গ্রুপ হয়ে মনে হয় মানুষের ত্রাণ দিবেন, ওরা মসজিদের বাইরে থাকবেন, আপনারা আপনাদের সামর্থ্য মোতাবেক ওদেরকে সহযোগিতা করবেন। আমরা গতকালকে আমাদের একটা গ্রুপ এই আপনার নারায়ণহাট দিয়েছে, ইনশাআল্লাহ আমরা আজকে বিকালেও যাব। আমরা তরুণ ওলামা যারা এখানে আমরা এই চট্টগ্রাম শহরের মধ্যে খতিব আছি, আমরা 31 জন খতিব আমরা পরশুদিন বসে আমরা একটা গ্রুপ করেছি। ইনশাআল্লাহ আমরা যতটুকু পারি
আমাদের পরিচিত যারা আছে তাদের আমাদেরকে কেউ চিড়া দিয়েছে, কেউ চিনি দিয়েছে, কেউ মুড়ি দিয়েছে, এগুলো আমরা কারো হ্যান্ড ওভার টাকা নিচ্ছি না। তো আমাদের কেউ চাইলে 1 বস্তা চিড়া, 1 কেজি মুড়ি এগুলো আমাদেরকে দেয়। আমরা এটা আজকে বিকালে প্যাকেটিং করে আমরা ইনশাআল্লাহ আগামীকাল আবার রওনা হব। তো আমরা আপনাদের সমর্থ মোতাবেক অভাবী মানুষের পাশে দাঁড়াবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। আমাদের সম্মুখে বক্তব্য রাখবেন অত্র মসজিদের সেক্রেটারি সাহেব জনাব ইব্রাহিম সাহেব।